মুখ্যমন্ত্রীর হাত ধরে স্বামী বিবেকানন্দ ক্লাবের অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তা নিজ বিধানসভা কেন্দ্রের স্বামী বিবেকানন্দ ক্লাবের অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। নিজ আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, একটা সময় ত্রিপুরা রাজ্যের ক্লাব মানেই ছিল মারামারি, হিংসার পরিবেশ, কিন্তু এই সময়ের মধ্যে ক্লাবের পুরনো সংস্কৃতির বদলে এখন ক্লাবগুলোর মধ্যে সামাজিকতার মানসিকতার বিকশিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, সরকারের দ্বারা একা কোনো কাজ করা সম্ভব নয়। আগামী দিনে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে সমস্ত অংশের মানুষ যাতে এগিয়ে আসেন সে ব্যাপারেও আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী। সমাজের মধ্যে থাকে, পাড়াতে থাকে অনেক লোক ক্লাবকে এগিয়ে কিন্তু চলে। আমি এবং আমার ছাড়া আর কিছু চিন্তা করে অথচ দেখা গেছে উনাদের বাড়ি বা নিজস্ব যে গার্হস্থ্য সমস্যা, সেই সমাধানের সময় কিন্তু ক্লাবের মুখাপেক্ষে, কিন্তু ক্লাবের উন্নতির লক্ষ্যে বা সমাজের উন্নতির লক্ষ্যে যেসব পদক্ষেপ, তখন কিন্তু ওনাদের দেখা যায়। সমস্যা যখন হয় তখন আসে। তো আজকের এই যে মহতী অনুষ্ঠান, অ্যাম্বুলেন্স প্রদান আমার এমএলএ প্রাণ থেকে আমি দিয়েছি। এই প্রোগ্রামে একটা কথাই বলবো যে এইগুলো তো আমাদের করতেই হবে। সুবিধে যখন আছে কেন করবো না? কিন্তু সমস্ত লোক যারা এখনো এই সামাজিক সংস্থার সাথে যুক্ত নন, তাদেরকে বলতে হবে যে আপনারা আসুন, এবং সব দিক দিয়ে কিন্তু তাদের আত্মসম্মান, তাদের চলার ক্ষেত্রে ইজ অফ ডুইং বিজনেস বলি, ইজ অফ গোয়িং অ্যান্ড কামিং। একটা পাড়াতে থাকতে গেলে, উচ্চ এলাকায় থাকতে গেলে নিজে যদি কিছুটা সময় এখানে অতিবাহিত করা যায়, তাহলে সমাজের বা ক্লাবেরও অনেক উন্নয়ন। এখানে খেলাধুলার সাথে আপনারা যুক্ত আছেন বললেন মাননীয় সভাপতি মহোদয়, এবং এগুলো থাকবেই। আগে 70 দশকের পুরার দিকে একটা চিন্তা হতো যে কোন ক্লাবের দিকে আমার যেতে হবে, তো সেই ক্লাবের অবস্থানটা কি, অস্ত্রের ঝঙ্কার এগুলো আমরা দেখতাম, শুনতাম, বোমাবাজির আওয়াজ, একে ওকে মারছে, ক্লাব সংঘর্ষ, এগুলো একদম নিত্য নৈমিত্য ঘটনা। আমরা যদি আপনারা একটু যারা বয়স্ক ব্যক্তিরা আছেন, পেছনের দিকে গেলেই কিন্তু শুনবেন। এখন কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে। আর সরকারও বলেছে যে কোনো জায়গার মধ্যে কোন রকম হিংসার বাতাবরণ যারা সৃষ্টি করবে, হিংসাকে হাতিয়ার করে অর্থ বা নিজেকে প্রতিষ্ঠিত করার, অনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার যদি চেষ্টা করা হয়, এই সরকার কোনো অবস্থায় বরদাস্ত করবে। এবং সেটা কিন্তু অনেকদিন ধরে চলে আসছে এই ধরনের কথা। আমরা একটা সুস্থ পরিবেশের একটা সমাজ আমরা দিতে চাই, এবং এই সরকার কিন্তু সঠিক দিশায় যাচ্ছে এবং সঠিক দিশায় যাবেও, কিন্তু সেটা একা একটা সরকারের পক্ষে সম্ভব হয় না। আপনাদের যে ভোটের কারণে কিন্তু আমরা জনপ্রতিনিধি হয়েছি, কিন্তু জনপ্রতিনিধি এবং সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করেছি, তো আমাদের মিউনিসিপ্যালিটি হয়েছে। তাহলে আপনাদেরও কিন্তু খালি ভোট দিলাম আর পরবর্তী সময় আমরা কাজ না, সেটা না। শুধু একা এই জনপ্রতিনিধিরা কিছু করতে পারবে না, যতক্ষণ আপনারা সাহায্য করবেন। এবং সাহায্যের মাধ্যম হচ্ছে এই ধরনের যে সামাজিক সংস্থা, তার মাধ্যম। এখানে সিএমও সাহেব এখানে আছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।